আচ্ছা, এই অঙ্কটা কিভাবে করব বলবি। বল কিভাবে করব। আমি কি বলেছিলাম, কোনটা একঘাত সেটা দেখতে হয়। দেখ এখানে এক্সটা হচ্ছে একঘাত, লিনিয়ার। এক্সটা হচ্ছে তোর এখানে লিনিয়ার। লিনিয়ারটা দেখতে হয় কোনটা, ঠিক আছে। এটা যদি তোর লিনিয়ার হয়, এটা যদি তোর লিনিয়ার হয় তাহলে তোকে জানবি ডিএক্স ডিওয়াই করতে হবে। যেটার একঘাত সেটা মাথায় থাকবে। এক্সের একঘাত আছে দেখা যাচ্ছে, সো আমাকে কী করতে হবে, ডিএক্স ডিওয়াই। তাহলে ডিএক্স ডিওয়াই কর। এবার ওকে দুটো পার্ট কর। সেকেন্ড পার্ট যেটা আসছে সেটা হচ্ছে তোর এই পার্টটা, সেটা হচ্ছে তোর এই পার্টটা। এই পার্টটাকে ওদিকে নিয়ে চলে যান। এই পার্টটাকে তুই ওদিকে নিয়ে চলে যান। এইবার দেখ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তোর কি আসছে। এখানে পি কিন্তু এইটা 1/1 + y²। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে যাবে e⁻, ইন্টিগ্রাল অফ, এক্ষেত্রে হবে পি ডিওয়াই, অর্থাৎ e⁻tan−1y। তাহলে এবার আমরা কি লিখব, এইটাকে লিখব, তার পাশে এটা থাকবে ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু, এটাকে লিখব ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। বাদ বাকিটা বুঝতেই পারছিস, সাইড চেঞ্জ করে দেবো। এবার দুদিকে ইন্টিগ্রাল কর। তাহলে বুঝতেই পারছিস 2tan−1y, এটাকে নিশ্চয়ই আমরা z ধরবো। তাহলে আমি পাচ্ছি এরকম, তাহলে এটা পেয়ে গেলাম e⁻z, এখানে হলো হাফ dz। দেখ এরকম পেয়ে গেছি। দ্যাট ইজ আমি পেলাম হাফ e⁻z প্লাস সি, আর এখানে আসছে x e⁻tan−1y। এবার তাহলে জেডের জায়গাতে 2tan−1y বসিয়ে দে, তাহলে আমি পেয়ে যাচ্ছি, দেখ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক, বোর্ডসের জন্য খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট অঙ্ক। এইচএস মডেল কোশ্চেন পেপার 2024 বলে একটা কোশ্চেন রয়েছে, ন্যাচারালি ইম্পর্টেন্টই হবে। সেটা দেখ দেওয়া আছে এরকম, তোরাই বলবি কী করব। সেটা দেখ এরকম আছে, ডিএক্স প্লাস এক্স ডিওয়াই ইকুয়াল টু e⁻−y sec² y dy।
এইচএস মডেল রয়েছে, তাহলে বুঝতেই পারছিস ইম্পর্টেন্ট হতেই পারে কোশ্চেন। বল কি করবো? স্যার ওয়াই দিয়ে ভাগ করলে এক্স এ লিনিয়ার চলে যাবে। দেখ এক্স যেহেতু আমার একঘাত আছে, তাহলে এক্ষেত্রেও কিন্তু সেম জিনিস, আমাকে কিন্তু ডিএক্স ডিওয়াই করতে হবে, অর্থাৎ ডিওয়াই দিয়ে আমাকে ডিভাইড করতে হবে। অর্থাৎ ডিওয়াই দিয়ে আমাকে ডিভাইড করতে হবেই হবে। তাহলে ডিওয়াই দিয়ে ডিভাইড কর। তাহলে বুঝতেই পারছিস তোর পিটা এখানে 1, এক্সের সাথে দেখ শুধু 1 ঢুকে আছে, সো পি হচ্ছে কিন্তু তোর 1, তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল অফ পি ডিওয়াই করে দে। তাহলে আমি পেয়ে গেলাম ই টু দি পাওয়ার ওয়াই পেলাম, অর্থাৎ আমি কি পাচ্ছি, এই এন্ট্রিটা পাচ্ছি, অর্থাৎ ডি বাই ডিওয়াই, তার পাশে এক্স থাকছে, ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই থাকছে, এটা হ্যাঁ কেটে যাবে। তাহলে তাহলে এটা উড়িয়ে দে, তাহলে ওদিকে নিয়ে যা। এবার দুদিকে ইন্টিগ্রাল নে। এটা হয়ে যাচ্ছে তোর রেজাল্ট। আচ্ছা, এবার বল এইটা কি করব? এক মিনিট। এবার বল এটা কি করব? দেওয়া আছে তোর বলছে যখন y ইকুয়াল টু 1 তখন x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 1 যখন x ইকুয়াল, সেটা পরের ঘটনা। বল কি করবো? হোমোজেনিয়াস আছে তো, একবার বল। হোমোজেনিয়াস দিয়ে করা যাবে না? তুই হোমোজিনিয়াস দিয়ে করতে চাইছিস, দেখ হোমোজিনিয়াস নয়। না, হবে না, হবে না। y1 হলে x1, ওটা তো লাস্টে লাগবে সি বার করার জন্য। তাহলে কিভাবে করবি বল? ভেঙে দিবি, ঠিক বলেছিস, ভেঙে দেবো, দুটো পার্ট করব, তাহলে এরকম পেলাম। ওয়াই এ লিনিয়ার আছে। হ্যাঁ, তাহলে ওয়াই এর লিনিয়ার হয়ে যাচ্ছে দেখ। তাহলে ওয়াই এর পার্টটাকে এদিকে টেনে দে। এবার তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর টান, পি দেখ তোর এটা, তাহলে পেয়ে যাচ্ছিস তুই টু দি পাওয়ার মাইনাস লগ অফ, এটা পেলি,
এটার মানে ভাব 1 বাই এটা হয়ে গেল, তাহলে তুই পাচ্ছিস ডিডিএক্স অফ ওয়াই ইন্টু এটা ইকুয়াল টু এক্স ইন্টু এটা। এবার তাহলে পেলি ডি অফ এটা ইকুয়াল টু এটা। এবার তাহলে দুদিকে ইন্টিগ্রেট কর। ডান দিকের ইন্টিগ্রেশনটা কিভাবে করবি বল? স্যার এক্সটাকে sec থিটা ধরবো। এক্সটাকে সেক থিটা ধরবি। হুম, 1/x দে না, সেক থিটা ছাড়া কিছু করা যায় না, নর্মাল করে দে না। নর্মাল করে দে, রেশনালাইজ করে দে, সবচেয়ে বেস্ট। এবার দুটো পার্ট যদি তুই করিস, প্রথমটা তো এক্স স্কোয়ার ডিএক্স, তারপরটা দেখাচ্ছে এটা, পরের পার্টটাকে তো জেড স্কোয়ার ধরলেই হয়ে যাচ্ছে রুটের ভেতরটাকে। তাহলে পরের পার্টটার ক্ষেত্রে এটাকে জেড স্কোয়ার ধরে নে, তাহলে পাচ্ছিস দেখ এটা দেখ জেড স্কোয়ার ডিজেড হয়ে গেছে, আর এদিকটা তো এটা হয়েছে। তাহলে আমরা পেয়ে গেছি এটা z³/3, z³/3 করলে দেখ এটা হোল টু দি পাওয়ার 3/3 প্লাস সি। এইবার দেখ ওরা দিয়ে দিয়েছিল x=1 হলে y=1, তাহলে বসিয়ে দে, x=1 হলে y=1 বসা। তাহলে দেখ সি এর ভ্যালু তুই পেয়ে গেছিস 2/3, তাহলে সি এর জায়গাতে 2/3কে সাবস্টিটিউট করে দে এখানে, তাহলে তুই পেয়ে যাচ্ছিস দেখ এরকম, সি এর জায়গাতে তাহলে তুই 2/3কে সাবস্টিটিউট করে দে, এলসিএম করে তুই অ্যান্সার রাখতে পারিস। তাহলে নাম্বার দেবে না? একদম দেবে না, কেন একটা ভিক্ষে দেবে। নিবি কেন ভিক্ষে একটা বইয়ের জন্য? আচ্ছা, এবার আর একটা অঙ্ক করব আমরা, সেটা হচ্ছে
সেটা হচ্ছে তোর এরকম আছে, ধর আছে তোর এরকম, বল কিভাবে করব। কত দিয়ে? টিএক্স দিয়ে ভাগ করে দেবো। ডিএক্স বার্নৌলি হবে এটা? বার্নৌলি হবে এটা। দেখ এখানে কেউই একঘাত নেই, কেউ একঘাত নেই। তখন আমি কি করব, প্রথমে দেখব যে ডিওয়াই ডিএক্স করবো না ডিএক্স ডিওয়াই করবো, সেটা দেখলে বোঝা যায়। যদি আমি ডিএক্স ডিওয়াই করতাম, ধর টিএক্স বাই ডিওয়াই যদি হচ্ছে আমি করতাম, তাহলে এই এন্ট্রিটা আসতো, এটাকে আমি কিছু করতে পারতাম। কিন্তু আমি যদি ডিওয়াই ডিএক্স করি, এটা ওয়ান বাই হয়ে যাবে। ওয়ান বাই হলে তো আমি কিছু করতে পারবো না। তাহলে আমি করবো কি, এটাকে ডিএক্স ডিওয়াই করে নেবো। ধর ডিএক্স ডিওয়াই করছি আমি, ডিএক্স ডিওয়াই যেই করলাম আমি, এবার করব ডিএক্স ডিওয়াইয়ের পাশে এক্স সম্বলিতটা থাকা উচিত, তার মানে এটা থাকা উচিত, মানে যেটার পাওয়ার 1। এটাকে নিয়ে আসবো। এইবার তোকে মাথায় রাখতে হবে যে ডান দিকে এইখানে এই দিকটাতে কোথাও তো তোর এক্স স্কোয়ার থাকার কথাই না, এখানে শুধু ফাংশন অফ ওয়াই থাকা উচিত হিসেবে। কিন্তু এখানে একটা এক্স স্কোয়ার আছে, তখন কি করবি, এই এক্স স্কোয়ারটাকে দিয়ে ডিভাইড করে দিবি। ডান দিকে যে জিনিসটা থাকার কথা নয়, ডান দিকে এক্স স্কোয়ার থাকার কথা নয়, দেখ তাহলে আমি করবো কি, এই এক্স স্কোয়ারটাকে দিয়ে ডিভাইড করে দেবো। যেই ডিভাইড করলাম দেখ কীরকম আসছে। দেখ এরকম পেলাম। এইবার ভাব, যেটা তোদেরকে বলেছিলাম, সবসময়তে মাঝখানের এক সম্বলিত এন্ট্রিটাকে জেড ধরবি। তার মানে 1/x-কে জেড ধরবি। তাহলে যেই জেড ধরলি, তাহলে দেখ তুই পেয়ে গেলি y এর রেসপেক্টে কর dx dy ইকুয়াল টু পেলি হচ্ছে তোর dz dy। তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল মাইনাস dz dy, এরকম পেলি তুই। আর এখানে পেলি তুই মাইনাস 2yz ইকুয়াল টু y কিউব। একটুর জন্য দেখ লিনিয়ার হয়নি মাইনাস সাইনটা, ডিজেড ডিওয়াইয়ের আগে যে মাইনাস সাইনটা আছে ওটার জন্য দেখ লিনিয়ার হয়নি। তাহলে আমরা করি কি, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। এইবার তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তোল। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যদি তুই তুলিস, তাহলে হয়ে গেল দেখ ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল অফ 2y dy, অর্থাৎ ই টু দি পাওয়ার y স্কোয়ার। তাহলে আমরা কি লিখবো, এই এন্ট্রিটাকে লিখবো, তার পাশে এটা থাকবে ইন্টু এটা থাকবে, ইকুয়াল টু থাকবে এটা ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। বাদ বাকিটা তো ওদিকে ডিওয়াই তুলে নিয়ে যা। দিয়ে দুদিকে ইন্টিগ্রাল টান। তাহলে ওয়াই স্কোয়ারটাকে নিশ্চয়ই আমরা জেড ধরবো, ওয়াই স্কোয়ারটাকে যদি আমরা জেড ধরি, তাহলে তাকে আমি পাবো 2y dy ইকুয়াল টু পাবো dz। এদিকটাতে কোনো সমস্যা নেই, এদিকের গল্প হয়ে গেছে। এদিকে কি আসছে দেখ, এখানে একটা হাফ আসছে, y dy এর জায়গাতে dz এলো, একটা ওয়াই স্কোয়ার থেকে গেল তার জায়গাতে জেড এলো, আর ই টু দি পাওয়ার জেড তোর চলে এলো। এবার জেড ই টু দি পাওয়ার জেডকে নিয়ে বাইপার্স করে দে,
বাই পার্টস করলে তো তোর দেখ এরকম আসছে। এবার জেডের জায়গাতে ওয়াই স্কোয়ার বসিয়ে দে। ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে দুদিকে গুণ করে দে। এইটা হয়ে যাচ্ছে তোর অ্যান্সার। তাহলে এই অঙ্কটা কিন্তু ইম্পর্ট্যান্ট অঙ্ক। এবার অনেক তুই পাঠিয়েছিলিস তাই তো কোশ্চেনটা, অ্যান্সার জানিস তো? হ্যাঁ স্যার। দাঁড়া, ও একটা কোশ্চেন পাঠিয়েছে, ও কী করেছে জানি না। ও বলছে ও দেখ একটা কোশ্চেন পাঠিয়েছে, বলছে এ ডক্টর টুক দ্য টেম্পারেচার অফ এ ডেড বডি অ্যাট 11:30 PM। বলছে 11:30 PM হচ্ছে তোর টেম্পারেচার নিয়েছে একটা ডেড বডির, হুইচ ওয়াজ 94.6 ডিগ্রি ফারেনহাইট। এই টাইমে টেম্পারেচার ছিল 94.6 ডিগ্রি ফারেনহাইট। এবার বলছে হি টুক দ্য টেম্পারেচার অফ দ্য বডি এগেন আফটার 1 ইয়ার, আফটার 1 আওয়ার। বলছে আফটার 1 আওয়ার মানে বুঝতে পারছি 12:30টার সময়তে, অ্যান্ড ফাউন্ড ইট টু বি 93.4 ডিগ্রি ফারেনহাইট। বলছে 1 ঘন্টা পরে টেম্পারেচার হচ্ছে 93.4 ডিগ্রি ফারেনহাইট। এবার বলছে ইফ দ্য টেম্পারেচার অফ দ্য রুম ওয়াজ 70 ডিগ্রি ফারেনহাইট। বলছে রুমের টেম্পারেচার হচ্ছে তোর 70 ডিগ্রি ফারেনহাইট। এস্টিমেট দ্য টাইম অফ ডেথ। বলছে কখনো মারা গেছিল, টাইম অফ ডেথ চেয়েছে, টাইম অফ ডেথ চেয়েছে। টেক দ্য নর্মাল টেম্পারেচার অফ দ্য হিউম্যান বডি। বলছে নর্মাল টেম্পারেচার যেটা আমরা জানি, নর্মাল টেম্পারেচার হচ্ছে তোর 98.6, এটা বলছে। বলছে কখনো মারা গেছিল। দেখ একটা লজিক ভাব, হ্যাঁ টেম্পারেচার তো কমছে বোঝা যাচ্ছে, বডি টেম্পারেচার তো কমে, মানুষ মারা গেলে তো বডির ক্রিয়াকলাপগুলো তো আর থাকে না, তখন ন্যাচারালি টেম্পারেচার ডাউন হতে হতে যায়। 11:30টার সময় তো এটা ছিল, নর্মাল বডি টেম্পারেচার তো 98.6। একটা জিনিস চিন্তা কর, ধর কোনো একটা টাইম টিতে, কোনো একটা টাইম টিতে ধর বডি টেম্পারেচার ধর ক্যাপিটাল টি,
তা যদি হয় তাহলে টেম্পারেচারের চেঞ্জটা কত? নিশ্চয়ই এটা রেট অফ চেঞ্জ। এটা ভাব প্রপোর্শনাল হওয়া উচিত ক্যাপিটাল টি -70 সাথে। -70 কেন? রুম টেম্পারেচার যেটা হলো, বডি টেম্পারেচার থেকে রুম টেম্পারেচারটাকে যদি তুই বাদ দিয়ে দিস, যে টেম্পারেচারটা থাকে সেই টেম্পারেচারটাই তো বডির ক্রিয়াকলাপগুলোর জন্য হচ্ছে। যে টেম্পারেচারটা পড়ে থাকছে সেটাই তো বডির ক্রিয়াকলাপগুলোর জন্য হচ্ছে। তাহলে এটা কি হবে? এটা নিশ্চয়ই ভ্যারি করছে ক্যাপিটাল টি -70 সাথে। টেম্পারেচারের চেঞ্জটা তো সবসময় তো তোর ওটার ওপরেই নির্ভরশীল হবে। যেই পেলি তাহলে তুই কি পেয়ে গেলি? দেখ, এটা ইকুয়াল টু কে ইন্টু এটা। তাহলে এবার টান, তাহলে এবার টান, জিনিসটা এরকম পেলি। এবার দুদিকে ইন্টিগ্রাল নেই। ধর আমি 11:30 টাইম, 11:30 PM-টাকে স্টার্টিং পয়েন্ট ভাবছি প্রথমে। তাহলে টি ইকুয়াল টু যখন 0, তখন ভাব টেম্পারেচার কত? 94.6। এবার 1 ঘন্টা পরে, মানে টি ইকুয়াল টু যখন 1, তখন টেম্পারেচার কত? 93.4। এরকম পেলি। তাহলে এখান থেকে আমি দেখ কে এর ভ্যালুটা বার করে নেব। তাহলে এটা কত আসছে? দেখ, লগ অফ টি -70 আসছে 94.6 থেকে 93.4 ইকুয়াল টু হয়ে গেছে দেখ কে। এবারে আপার লিমিট লোয়ার লিমিট যদি তুই বসাস তাহলে তুই পেয়ে যাচ্ছিস লগ অফ 93.4 বসালে আসছে এটা 23.4 আসবে। 93.70 বাদ দিলে 23.4, হ্যাঁ। আর এইটা দেখ আসবে লগ সি মাইনাস লগ ডি করলে তো তোর লগ সি বাই ডি হয়। 94.6 থেকে বাদ দিলে এটা কত হবে তোর? 24.6 হয়ে যাচ্ছে। এরকম আসছে কে এর ভ্যালু। ওকে, কে এর ভ্যালু তো আমি পেয়ে গেলাম। এবার আমাকে কি চেয়েছে? আমাকে চেয়েছে ও কোন টাইমে মারা গেছিল। এইবার আবার আমি এই পজিশান থেকে আসি, আবার এই পজিশান থেকে যদি আমি আসা শুরু করি তাহলে দেখ আমার কি আসছে? তাহলে দেখ আমার আসছে ডিটি বাই, আবার এখানে নিয়ে আসি, টি -70 ইকুয়াল টু কে ডিটি। ওকে, এইবার আমি টি ইকুয়াল টু 0, মানে যখনও মারা যায়নি সেই টাইমটাকে 0 ধরছি। তখন ওর বডি টেম্পারেচার কত ছিল? 98.6 নর্মাল বডি টেম্পারেচার, তাই তো? তাই বলেছিল তো নর্মাল, হ্যাঁ। টি ইকুয়াল টু 0 যখন, তখন 98.6। এইবার টি ইকুয়াল টু যখন ক্যাপিটাল টি, মানে গ্যাপিংটা ধর ক্যাপিটাল টি ধরলাম, তখন টেম্পারেচারটা কত? এই 11:30টার টাইমটাকে আমি ক্যাপিটাল টি ধর ভাবছি। তাহলে টি ইকুয়াল টু যখন ক্যাপিটাল টি, তখন টেম্পারেচার তোর কত হচ্ছে? তখন টেম্পারেচার হচ্ছিল 94.6। এখান থেকে টি বার করে যদি 11:30 থেকে মাইনাস করে দিই তাহলেই তো ওটা ওর এক্সাক্ট টাইম অফ ডেথ হবে। তাহলে স্যার বুঝলাম না জায়গাটা। টি ইকুয়াল টু 0টা হচ্ছে যখন ও ধর বেঁচে আছে, ঠিক আছে? সেই টাইম ওর টেম্পারেচার 98.6। 11:30টার টাইমটা হচ্ছে ক্যাপিটাল টি টাইম পরে ধরে নে। তাহলে ক্যাপিটাল টি যদি আমি নিই আপার লিমিট, তখন তোর এদিকে আপার লিমিট কত হবে? নিশ্চয়ই 94.6 হবে। এবার বুঝলি? হুম 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 হুম, এইবার বুঝেছি। তাহলে ক্যাপিটাল ডিটাকে বার করে নিই। তাহলে দেখ, এখানে করলে তো লগ সি মাইনাস লগ ডি করলে তোর চলে আসছে 94.6 থেকে এটা 24.6 হচ্ছে, আর নিচে দেখা আসছে 28.6 হচ্ছে। ইকুয়াল টু পেয়ে গেলি কে ইন্টু ক্যাপিটাল টি। কে এর ভ্যালু বসিয়ে দে, লগ অফ 23.4 বাই 24.6 এরকম বসিয়ে দিলি ইন্টু ক্যাপিটাল টি। তাহলে ক্যাপিটাল টি দেখ তুই এখান থেকে আরামসে পেয়ে যাচ্ছিস ক্যাপিটাল টি। তাহলে হয়ে গেল লগ অফ এটা বাই এটা, এটা বাই এটা ক্যালকুলেটার হিসেব কর কত আসছে। দেখ ক্যাপিটাল টিটা যদি ক্যালকুলেটার মারা যায় তাহলে দেখ তোর আসছে, একটা হচ্ছে তোর লগ অফ 24.6 ডিভাইডেড বাই
28.6, এটা ডিভাইডেড আবার একটা লগ আছে, লগ অফ 23.4 ডিভাইডেড বাই 24.6 করলে তোর আসছে ওই মোটামুটি 3.0 সামথিং, মানে 3 ঘন্টা তোর আসছে, তার মানে মোটামুটি একটা কাছাকাছি। তাহলে বোঝ, তাহলে মারা গেছিল কখন, সেটা 11:30 টাইমটাকে আমি ক্যাপিটাল টি ধরেছি, তাহলে 11:30 থেকে 3 ঘন্টাকে ব্যাক করিয়ে দে, তাহলে 11:30 থেকে 3 ঘন্টাকে যদি ব্যাক করাস তাহলে 8:30টার সময়তে অ্যাপ্রক্সও মারা গেছিল। অ্যান্সার দেখ কি আছে, হ্যাঁ স্যার 8:30টায়। বুঝতে পেরেছিস? তাহলে কর, আমি একটু চা খেয়ে আসি। আমি স্যার টাইমটাকে সেকেন্ডে নিয়ে করেছিলাম, আমি ভাবছিলাম বোধহয় এসআইটা নিয়ে গিয়ে করতে হবে, ওর জন্য অ্যান্সারটা মিলছিল না। আচ্ছা আচ্ছা, বাকি ঠিকই করেছি। ওখান থেকে একটা অঙ্ক দিচ্ছি, এটা 6 নম্বরের কোশ্চেন, বলবি তোরা কীভাবে করবো। এটা হচ্ছে মাল্টিপল কারেক্টের 6, যদিও এটা এমসিকিউ অঙ্ক হওয়ার কথা না, ডেসক্রিপটিভ অঙ্কই হওয়ার কথা। এরকম একটা কোশ্চেন দিয়েছে, চেষ্টা কর তো, চেষ্টা কর দেখি। স্যার এটা পোলার ফর্ম দিয়ে করা যায়? বিশাল বড় হয়ে যাবে, আর কিছু তোর চোখে পড়ছে না? বল বল, এই জিনিসটাকে কি লেখা যায়, দেখ তো এই জিনিসটাকে কি লেখা যায়। ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, বাইরে একটা হাফ, এটাকে তুই লিখলি ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বাইরে নয় হাফ থাকলো। এবার এই জিনিসটাকে কি করব, নিচেরটাকে কি করলে সুবিধা হবে? এইটা করলে সুবিধা হবে না? এটা যেটা আছে, এই এন্ট্রিটার নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এনে দিলাম, তাহলে এটাকে কাটার জন্য একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আনলাম কেন? তাতে হবে কি, আমি এই জায়গাটাকে দেখবি লিখিয়েছিলাম ডি অফ ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স লেখা যেত। এটাকে দুটো মুভমেন্ট, একটা এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করা যেত, ডি অফ ওয়াই বাই এক্স যেটা বলছিল, সেটা করলে অসুবিধা হতো কেন? কারণ এখানে ওয়াই বাই এক্স ফরম্যাটে কেউ নেই, যা আছে সব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফরম্যাটে আছে। তাহলে এটাকে আমি এভাবে সেট দেব, এইবার এই এন্ট্রিটাকে এদিকে টেনে নিয়ে যা, বাদ বাকিগুলো সব বাঁদিকে টান, যেই বাঁদিকে টানবি দেখ কি কি আসছে, হাফ, দেখ একটা রুট ওভার কেটে যাচ্ছে, রুট ওভার কেটে নিচে একটা রুট থাকছে, ডি অফ এটা তো আমার রয়েছে, নিচে একটা রুট থাকছে কেটে, নিচে দেখ রুট ওভার এটা থাকছে, আর নিচে আবার এটাও থাকছে। উল্টো লিখলাম, না ঠিকই আছে, ঠিকই লিখেছি। আর এই এন্ট্রিটা এদিকে চলে গেল, সেটাকে হচ্ছে আমি ডি অফ ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স ধর লিখে দিচ্ছি, এটাকে ধর আমি লিখে দিলাম ডি অফ ট্যান ইনভার্স
ওয়াই বাই এক্স, এরকম লিখে দিলাম। বুঝতে পেরেছিস? এইবার দুদিকে ইন্টিগ্রাল নেই। এইবার বোঝ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে যদি তুই জেড ধরিস, তাহলে এটা আসছে ডিজেড বাই রুট জেড ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস জেড ইকুয়াল টু এটা। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে দেখ যদি তুই জেড ধরিস তাহলে কিন্তু তোর এরকম আসছে। এবার বল কি করবো ইন্টিগ্রেশনটা? ইন্টিগ্রেশনটা কি করব বল? এটা সেক ইনভার্সের ফর্মুলা? না রে, ভালো করে তাকিয়ে দেখ। কি করব? সাবস্টিটিউশন করতে হবে না? জেড ইকুয়াল টু পি স্কোয়ার ধরে নে, তাহলেই তো হয়ে যাবে। জেড ইকুয়াল টু পি স্কোয়ার ধরে নে। তাহলে দেখ জেড ইকুয়াল টু পি স্কোয়ার যেই ধরবি তুই, তাহলে ডিজেড পেয়ে যাবি দেখ 2p ডিপি, এরকম পেলি। এবার তাহলে ডিজেডের জায়গাতে বসা 2p ডিপি বাই রুট জেড মানে তো পি, আর এটা মানে তো রুট ওভার এ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তাহলে এটা এটা হয়ে গেছে ইকুয়াল টু ডি অফ ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে বুঝতেই পারছিস এইটা হয়ে গেছে তোর সাইন ইনভার্স পি বাই এ। তাহলে এইটা তোর হয়ে গেছে 2 আউট হয়েছে, তাহলে হয়ে গেল সাইন ইনভার্স পি বাই এ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স প্লাস সি। তাহলে পি এর জায়গাতে রুট জেড বসা, জেড তুই ধরেছিলিস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে, তাহলে এটা কি আসছে সাইন ইনভার্স পি এর জায়গাতে রুট জেড, জেড এর জায়গাতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স প্লাস সি। ওরা এরকম একটা অপশন রেখেছে দেখ, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে সাবজেক্ট করেছে, মানে এটা যদি তুই সাবজেক্ট করিস তাহলে দেখ এটা আসছে সাইন ইনভার্সটাকে ওদিকে পাঠা, তাহলে সাইন হবে মানে এ সাইন অফ এই পুরোটা ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স প্লাস সি। এরকম কোনো অপশন আছে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ সাইন অফ কাছাকাছি একটা অপশন আছে, কিন্তু সেখানে সিটা এর বাইরে দিয়েছে। সিটা তো বাইরে আসার কথা না, সিটা ভেতরে ঢোকার কথা। সাইনে কস সিটা ভেতরে ঢোকার কথা, বুঝলি? না ভুল করে দিয়েছে। 6 এর অ্যান্সার আছে কিনা দেখি, দাঁড়া একটা। 6 এ মাল্টিপ্লের বি, হ্যাঁ 6 একটা আছে, ওই সিটা বাইরে যাবে, ওদের অ্যান্সার একটু গন্ডগোল আছে। যাই হোক, আর এর একটা করেছে কি ওয়াইকে সাবজেক্ট করেছে, মানে হয়তো এরকম করেছে ওরা, এইখানটাতে আয়, এখান থেকে সিটাকে যদি ওদিকে নিয়ে যাস তাহলে তুই পাবি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স রুট ওভার এটা বাই এ মাইনাস সি পাবি। তাহলে ট্যান যদি নিয়ে যাস তাহলে ওয়াই ইকুয়াল টু আসবে এক্স ট্যান সাইন ইনভার্স
1/a রুট ওভার এটা মাইনাস সি। এইটা কিন্তু স্ট্রেট কাট আছে, খালি এই মাইনাস সিটার জায়গাতে প্লাস সি আছে, সেটা হতেই পারে। তাহলে এইটাও কিন্তু একটা অ্যান্সার রাখা যায়, এভাবেও একটা অ্যান্সার রাখা যায়, ওরা দুভাবেই রেখেছে। তাহলে সবসময়তে তাকিয়ে দেখবি কেসটা কি হচ্ছে, কেসটা কি হচ্ছে একবার তাকিয়ে দেখবি। ওই ফর্মুলাগুলো যেগুলো লিখিয়েছিলাম সেগুলো একটু দেখবি। এটা ছিল একটা অঙ্ক। আচ্ছা, ধর এখানে একটা প্র্যাকটিক্যাল অঙ্ক নেওয়া যাক। একটা প্র্যাকটিক্যাল অঙ্ক নেওয়া যাক। দেখ এখানে 54 নাম্বার অঙ্কটা আমি র্যান্ডামলি নিচ্ছি, কিন্তু জানি না অঙ্কটা কি আছে। বলছে যে হারে একটা নির্দিষ্ট পদার্থ জলে দ্রবীভূত হয়, কোনো একটা জিনিস আছে সেটা হচ্ছে জলে ডিজলভ হচ্ছে, ঠিক আছে, তা অদ্রবীভূত পদার্থের পরিমাণ, মানে যেটা ডিজলভ হয়নি, বলছে যে একটি নির্দিষ্ট পদার্থ জলে দ্রবীভূত হচ্ছে তা অদ্রবীভূত পদার্থের পরিমাণ ও C1 মাইনাস C2 এর গুণফলের সমানুপাতিক। আমি অঙ্কটা পুরো পড়ছি না, প্রথমেই ধর আমি যদি অঙ্কটাকে লিখতে যাই, জিনিসটা ভাবা, এখানে তিনটে আনকরা জিনিস আছে। একটা হচ্ছে ধর জলের পরিমাণ, ধর জলটাকে তুই ধরলি, ধর ওয়াই ধরলি, জলটাকে ধর তুই এক্স ধর, ঠিক আছে। এই এক্স পরিমাণ জলের মধ্যে তুই যে পদার্থটাকে ডুবিয়েছিস তার পরিমাণটাকে ধর এ ধর, এক্স পরিমাণ জলে পদার্থটাকে ডুবিয়েছিস এ। এবার আয়, এই এ থেকে কিছু অংশ দ্রবীভূত হয়ে গেছে, ধর দ্রবীভূত হয়েছে এর মধ্যে ওয়াই, ঠিক আছে, দ্রবীভূত হয়ে গেল এর মধ্যে পাই। এইবার ওরা কি বলছে, ওরা বলছে যে হারে নির্দিষ্ট পদার্থ জলে দ্রবীভূত হয়, তাহলে দ্রবীভূত হওয়ার রেটটা কত, ডিওয়াই/ডিটি হবে। এটা অদ্রবীভূত পদার্থের পরিমাণ, অদ্রবীভূত পদার্থের পরিমাণ মানে ভাব সেটা হবে হচ্ছে তোর, এটা ভ্যারি করবে, অদ্রবীভূত পদার্থের পরিমাণ ভাব এ পরিমাণ পদার্থ রয়েছে, দ্রবীভূত হয়েছে ওয়াই, তার মানে এ মাইনাস ওয়াই, এটা অদ্রবীভূত পদার্থ। আর C1 আর C2 এর C1 মাইনাস C2 এর গুণফলের সমানুপাতিক, মানে বলছে যে রেটে দ্রবীভূত হচ্ছে, তার মানে কি ডিওয়াই/ডিটি, এটা ভ্যারি করছে কার সাথে, অদ্রবীভূত পদার্থ মানে ভাব এ মাইনাস ওয়াই হবে, আর C1 মাইনাস C2 গুণফলের সাথে সমানুপাতিক। এবার তুই বলতে পারিস C1 মাইনাস C2টা কী, সেটা ওরা পরে ডিফাইন করছে। দেখ বলছে যেখানে C1 হচ্ছে সম্পৃক্ত, মানে স্যাচুরেটেড সলিউশনের ডেন্সিটি ঘনত্ব, C1টা হচ্ছে তোর সম্পৃক্ত দ্রবণের ঘনত্ব ওরা বলছে, তার মানে স্যাচুরেটেড মিক্সচারের যে ডেন্সিটিটা। আর C2টা বলছে প্রকৃত দ্রবণের ঘনত্ব, মানে অ্যাকচুয়াল ডেন্সিটিটা। C2টা বলছে অ্যাকচুয়াল ডেন্সিটি।
মানে ভাব যে কোনো একটা যদি লিকুইড হয়, তাহলে সেখানে তুই যে জিনিসটাকে ধর ডোবাবি, সেটা তো একটা টাইমে গিয়ে স্যাচুরেটেড হবে এবং সেই টাইমটা কিন্তু ফিক্সড। মানে একটা পরিমাণ জিনিসই তুই স্যাচুরেশন হবে। 50 গ্রাম জলে ধর 20 গ্রাম চিনি স্যাচুরেটেড হচ্ছে, 20 গ্রামের বেশি তো তুই দিলে আর ও তো আর ইয়ে হবে না। সেই 50-এর মধ্যে যদি 20 হয় তাহলে ঘনত্ব হয়ে যাবে 20/50, স্যাচুরেটেডের ঘনত্ব। সেই কথাটাই পরে দিয়েছে, বলছে সম্পৃক্ত হলে যদি স্যাচুরেটেড হয় তাহলে 50 গ্রাম জলে 20 গ্রাম পদার্থ 20 গ্রাম পদার্থ দ্রবীভূত হবে, মিশবে ওটা। আর বলছে এইবার বলছে যদি 50 গ্রাম জলে 10 গ্রাম পদার্থ রাখা হয়, 10 গ্রাম পদার্থ ধর রাখা হয়েছে, এটা রাখা হয়েছে 10 গ্রাম ধর রাখা হয়েছে, এবং তারপর পদার্থের অর্ধেকটি পদার্থের অর্ধেকটি 90 মিনিটে দ্রবীভূত হয়েছে। বলছে পদার্থের অর্ধেক 90 মিনিটে দ্রবীভূত হয়ে গেছে। এবার তাহলে বলছে তাহলে 3 ঘন্টায় কতটা দ্রবীভূত হবে। ওই যে 10 গ্রাম পদার্থ রেখেছিস, 50 গ্রাম জলের মধ্যে তুই 10 গ্রাম পদার্থকে রেখেছিস, ও হয়েছে 90 মিনিটে ওর অর্ধেক দ্রবীভূত হয়ে গেছে, 5 গ্রাম দ্রবীভূত হয়ে গেছে। এবার বলছে যে তাহলে 3 ঘন্টায় কতটা দ্রবীভূত হবে। তাহলে এখানে আমার প্রথমে তো দেখতে হবে এই যে রিলেশনটা আমি এনেছি, দেখ এই রিলেশনটার ক্ষেত্রে নয় আমি ভ্যারিস সাইনটা তুললাম, ভ্যারিস সাইন তুলে ধর আমি এটাকে হয়তো নিয়ে এলাম, এটাকে নিয়ে এলাম, কিন্তু হোয়াট ইজ C1 মাইনাস C2? C1 মাইনাস C2টা মানে ভাব C1 হচ্ছে 50 গ্রাম স্যাচুরেটেড, তাহলে কি 50 গ্রাম জলে 20 গ্রাম পদার্থ ইয়ে হয়েছে, মিশে স্যাচুরেশন করেছে, তার মানে বোঝ C1টা কোনো সমস্যা নয়। তাহলে C1টা হচ্ছে তোর 20/50 হলো। এবার C2টা কি? C2টা হচ্ছে যে পরিমাণ দ্রবীভূত হয়েছে, অ্যাকচুয়ালি যে পরিমাণ দ্রবীভূত হয়েছে সেটা আমি কত ধরেছিলাম, y পরিমাণ দ্রবীভূত হয়েছে ধরেছিলাম, সেটাকে কার মধ্যে দ্রবীভূত হয়েছে, এই 50 গ্রামের মধ্যে, কারণ আমাকে তো এই 50 গ্রাম নিয়ে হিসেবটা করতে হবে। ওরা বলেছে 50 গ্রামের মধ্যে 10 গ্রাম রাখা হয়েছে, তুই ধরে নে টি টাইমে 10 গ্রামের y পরিমাণ দ্রবীভূত হয়েছে, 10 গ্রামের y পরিমাণ দ্রবীভূত হয়েছে, কারণ আমি তো সবই দ্রবীভূত হওয়াটাকেই y ধরেছি। তাহলে কী হবে ভাব, এই যে C2টা তুই দেখতে পাচ্ছিস, C2টা কিন্তু তোর হয়ে যাবে ভাব y/50। অ্যাকচুয়ালি রিলেশনটা এটা দিয়েছে, বুঝতে পেরেছিস? অ্যাকচুয়ালি কিন্তু তোর রিলেশনটা দিয়েছে এটা। এইখান থেকে তোকে যা কিছু করার করতে হবে, বুঝেছিস তো? পাঁচ মিনিট পরে করছি, হ্যাঁ। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, তাহলে আমি এই বুকটা করিয়ে নিই। 9:15 বাজে তো, 10টা নাগাদ ইয়ে করছি, আমি কল ব্যাক করছি। ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপ করে রাখছি। ওকে ওকে।
এবার এখানে একটা কিন্তু আমার সুবিধে করলো, ওরা বলেছে 50 গ্রাম জলের মধ্যে 10 গ্রাম জিনিস রাখা হয়েছে, সব তো তার রেসপেক্টে আমি করছি। তাহলে এই যে এটা তুই দেখতে পাচ্ছিস, এটা আমি কি ধরেছি, পদার্থর। তাহলে আমি কি করতে পারি, এর জায়গাতে 10কে ঢুকিয়ে নিতে পারি। দেখ, এটা তো আমি ধরেছিলাম যে পরিমাণ পদার্থ আমি ওর মধ্যে দিয়েছি, যে পরিমাণ মেটেরিয়ালটা দিয়েছি, তাহলে এই এর জায়গাতে আমি তাহলে 10কে ঢুকিয়ে নিতে পারি এখন। তাহলে এর জায়গাতে যদি 10কে ঢোকাস, তাহলে আমি পাচ্ছি দেখ কে ইন্টু 10 - y ইন্টু 20 - y 20 - y/50, এরকম পেলাম। একটা কাজ করে, এই যে ky50 পেলি, এটা তো একটা কনস্ট্যান্ট, এটাকে সি ধরে নে, তাহলে আর 50টা নিয়ে আমাকে ট্যাকেল করতে হবে না। তাহলে এটাকে আমি সি নিয়ে নিলাম। এটাকে আমি সি নিয়ে নিলাম। নিয়ে এইবার তাহলে আমরা করি এখান থেকে। তাহলে এবার তো বুঝতেই পারছিস কিছু করার নেই, ডিওয়াই বাই এটা ইকুয়াল টু সি ডিটি। তাহলে ইন্টিগ্রাল করি। আচ্ছা, এবার কি নেওয়া যায় দেখি। ওয়াইটা কি ছিল, ওয়াইটা হচ্ছে দ্রবীভূত হয়েছে। তো দেখ, টি যখন 0 ছিল তখন তো কিছু দ্রবীভূত হয়নি, তখন ভাব ওয়াইটা হচ্ছে 0। এবার আয়, টি যখন 90 মিনিট, টি যখন 90 মিনিটটাকে আমি ঘন্টায় কনভার্ট করে দিয়ে করি, তাহলে হয়তো আমার সুবিধা হবে। 90 মিনিট মানে হচ্ছে তো 1.5 ঘন্টা, মানে 3/2। টি যখন তো 3/2, তখন হাফ দ্রবীভূত হয়ে গেছে, তখন ভাব ওয়াই হচ্ছে 5। টি যখন তোর 3/2, ওয়াই হয়ে গেছে হচ্ছে তোর দেখ 5। তাহলে এই ইন্টিগ্রেশনটা তো আমাকে করলে আমি কিন্তু সি এর ভ্যালু পেয়ে যাব। তাহলে ইন্টিগ্রেশনটা কর। আর এটা পরে লিখলে ভালো হতো। তাহলে এটা হচ্ছে তোর 20 - y -2 ইন্টু 10 - y করে দিই বাই, তাহলে না, ভুল করলাম, আমাকে উল্টোটা করতে হবে না, এটাকে হাঁটাই। তাহলে এটা আসবে 10, তাহলে এখানে আসবে 1/10। আর এটা দেখ চলে আসছে 3/2 সি। তাহলে সি পেয়ে গেলি 1/15 ইন্টু এই ইন্টিগ্রেশনটা করে দে। এটা আসছে দেখ, দুটোতেই লগ আসছে, কিন্তু তোর মাইনাস একটা করে আসবে, কারণ ওয়াই এর সহগগুলো ফলো কর, মাইনাস আছে। তাহলে প্রথমটার জন্য আসবে মাইনাস লগ 10 - y আসবে, পরেরটার জন্য দেখ আসবে লগ 20 - y আসবে, 0 থেকে 5। তাহলে আমি পাচ্ছি কি দেখ, তাহলে আমি পাচ্ছি 1/15 লগ 20 - y বাই 10 - y, এরকম পাচ্ছি দেখ, 0 থেকে 5। তাহলে আমি যদি 5 বসাই, তাহলে কত আসবে দেখ, 3 আসছে। আর 0 বসালে 2 আসছে। তার মানে সি তুই পেয়ে গেলি
1/15 সি তুই পেয়ে গেলি 1/15 লগ অফ 3/2। সি এর ভ্যালু দেখ আমরা পেয়ে গেছি, যেই আমি সি এর ওখানে আপার লিমিটটা 3 ঘন্টার জন্য 3 বসিয়ে ওখান থেকে y ভ্যালুটা আপার লিমিটটাকে 3 ঘন্টা টি বসাবো, আর ওখানে কিছু একটা ধরে নেবো আপার লিমিট, সেটাকে বার করে দেবো। তাহলে এবার আবার যদি আমি এই পজিশানে চলে আসি, আবার যদি এই পজিশানে আসি, তখন সেক্ষেত্রে ভাব কী হবে, 1/10 ইন্টিগ্রাল অফ, আচ্ছা এটাকে নতুন করে লিখে নিই একবার, নইলে পরে বুঝতে পারবি না। আবার তাহলে আমরা এই পজিশান থেকে আসছি, এই পজিশান থেকে আসছি, করলে দেখ আসছে dy বাই 10 মাইনাস ওয়াই 20 মাইনাস ওয়াই ইকুয়াল টু হয়ে যাচ্ছে সি ডিটি। আবার একই রকমভাবে হয়, টি যখন 0 তখন হচ্ছে ও 0 ছিল, টি যখন 3 ঘন্টা বলেছে তখন ধর ওটা আলফা হচ্ছে, দ্রবীভূত হচ্ছে আলফা। তাহলে আলফা আমাকে বার করতে হবে। সি এর ভ্যালু অলরেডি আমি পেয়ে গেছি, সি এর ভ্যালু বসিয়ে দেবো। তাহলে দেখে নে কত আসছে, আবার তো সেই একই সিচুয়েশান আর এক্স করছে, এই পজিশানটাই তো আসবে। তাহলে এটা তো তোর আসছে 3c হয়ে যাচ্ছে এটা 3 ঘন্টার জন্য। এবার তাহলে দেখে নে কত আসছে, এটা আসছে 1/10 লগ অফ 20 মাইনাস ওয়াই বাই 10 মাইনাস ওয়াই 0 থেকে আলফা ইকুয়াল টু আসছে 3c। 3c মানে হচ্ছে 3 ইন্টু, এবার সি এর ভ্যালু বসিয়ে দেয় 1/15 লগ অফ 3/2। তাহলে দেখ এটা এটা কাটলে 5, 10টাকে ওদিকে নিয়ে যা। আচ্ছা তাহলে এটা কত আসছে, দেখ আলফা বসালে এটা আসছে 20 মাইনাস আলফা বাই 10 মাইনাস আলফা, 0 বসালে দেখ আসছে তো লগ 2 ইকুয়াল টু 10টা ওদিকে নিয়ে যা, তাহলে 2 লগ 3/2 এরকম পেয়েছি। তাহলে লগ 2টাকে আবার ওদিকে টেনে নিয়ে যা, তাহলে কত পাচ্ছিস দেখ, লগ 20 মাইনাস আলফা বাই 10 মাইনাস আলফা ইকুয়াল টু, এটা দেখ হয়ে যাচ্ছে লগ সি প্লাস লগ ডি করলে 2 ইন্টু 9/4 আসছে, 3/2 হোল স্কোয়ার, মানে এটা কাটাকুটি করলে তোর 2 হচ্ছে। এবার যদি ক্রস মাল্টিপ্লাই করিস তাহলে পাচ্ছিস দেখ এটা বাই 10 মাইনাস আলফা ইকুয়াল টু 9/2, তাহলে পেলি 40 মাইনাস 2 আলফা আসছে 90 মাইনাস 9 আলফা। তাহলে এখানে পেলি দেখ 7 আলফা ইকুয়াল টু 50, তাহলে আলফা পেয়ে যাচ্ছি আমি 50/7। দেখতে হবে অ্যান্সার কত, আলফা মানে হচ্ছে 50/7, 54 আসছে, 7.14 ওরা দিয়ে, যেটা করলে তো তাই আসে মনে হয়, এটা করলে অ্যাপ্রক্স 7.14ই আছে। বুঝতে পেরেছিস? তাহলে ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ল্যাঙ্গুয়েজ ওয়াইজ এগোবি। ইনফ্যাক্ট এই যে জিনিসটা বলে দিয়েছে এটা কিন্তু আমরা ফিজিক্সে করতাম, ফিজিক্সে না কেমিস্ট্রিতে করতাম, আমরা ফিজিক্যাল কেমিস্ট্রিতে আমাদের ছিল। তাহলে এটা কিন্তু ভালো অঙ্ক। দেখ
ও যে একটু আগে অঙ্কটা বললো, ডেড বডির একটা অঙ্ক বলেছিল, ওরকমই একটা সিমিলার অঙ্ক রয়েছে এই বইতে 53-তে, একদম ওরকমই সিমিলার অঙ্ক, খালি একটু আলাদা আছে, ডেটা ফেটা আলাদা আছে বা জিনিসটাও আলাদা। অঙ্কটা পড়ি তাহলে তোরা বুঝতে পারবি কি বলেছে। বলছে যে 30°C তাপমাত্রায় বজায় থাকা বাতাসে, মানে অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার দিয়ে দিল 30°, একটা জিনিস 60° থেকে 50°তে আসতেও 15 মিনিট সময় নিচ্ছে। বলছে অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার 30°, সেই টেম্পারেচারে তুই কোনো একটা জিনিসকে 60° টেম্পারেচার দিয়ে রেখেছিস, ওটা 60 থেকে 50-এ চলে এলো 15 মিনিটে। এবার বলছে তাহলে 50°C, তাহলে 50°C তাপমাত্রায় বজায় থাকা বাতাসে, মানে অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার 50°C, এই বস্তুটাকে 100° থেকে 80°তে ঠান্ডা করতে কতটা টাইম লাগবে? বলছে 60° থেকে 50°তে আসতে যখন অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার, ধর আগেরবার কি ছিল, আগেরবার ছিল সম্ভবত মনে পড়ছে অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার 70°F দেওয়া ছিল, রুম টেম্পারেচার ছিল। রুম টেম্পারেচার ছিল, তখন অ্যাটমসফিয়ারিক। এইখানে দুটো অ্যাটমসফিয়ারিক দিয়েছে, তার মানে আমি দুটোর জন্য দু ধরনের জিনিস বানাবো, খালি তফাৎ হচ্ছে এটা। মানে তুই যদি এইটাকে ফোকাস করিস তাহলে ধর টি টাইমে টেম্পারেচার ধর ক্যাপিটাল টি, তাহলে আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো ক্যাপিটাল টি এর চেঞ্জ এটা ভ্যারি করবে কার সাথে? ধর অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার যদি 30° থাকে তাহলে নিশ্চয়ই T-30 সাথে ভ্যারি করবে, কারণ অ্যাটমসফিয়ার থেকে তো টেম্পারেচারটা নিয়ে বসবেই, তার সাথেও নিজস্ব একটা টেম্পারেচার আছে, তাহলে ওদের যে ডিফারেন্সটা তার সাথেই তো প্রপোর্শনালি চলবে টেম্পারেচারের চেঞ্জটা। তার মানে আগের মতনই কিন্তু হলো, খালি এখানে দুটো আমাকে বার করতে হবে। যদি আমি এটা করি তাহলে আমার আসবে এটা। এবার তাহলে তুই এখান থেকে রিলেশন বানা। তাহলে আমি কিন্তু এটার দিকে এখন তাকাচ্ছি না, আমার উদ্দেশ্য সিট কেটাকে বার করা, এটার দিকে আমি তাকাবোই না। তাহলে চিন্তা কর, টি যখন 0 তখন টেম্পারেচার কত ছিল? 60° ছিল। টি যখন 15 তখন টেম্পারেচার কত হয়েছে? 50° হয়েছে। টি যখন 0 তখন 60, টি যখন 15 তখন 50। এখান থেকে দেখ কে এর ভ্যালু কিন্তু তুই আরামসে পেয়ে যাবি। তাহলে দেখ এটা চলে এসছে 15K। যেই 15K পেলি, এবার তাহলে কে এর ভ্যালু বার করে নে। কে এর ভ্যালু বার করলে দেখ 15 যদি বসাস, 50 যদি বসাস তাহলে আসছে log 20, 60 বসালে দেখ আসছে 30। log c মাইনাস log d কর, তার মানে তুই পেয়ে গেলি 1/15 log অফ 2/3।
এইবার কেসটা হচ্ছে, এইবার কিন্তু অ্যাটমসফিয়ারিক টেম্পারেচারটা কিন্তু 50 ডিগ্রি সেন্টিগ্রেড, বলছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বজায় থাকা বাতাসে। তার মানে বোঝ অ্যাটমসফিয়ারিক টেম্পারেচারটা কিন্তু 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এই জায়গাটাতে, এই যে 30-এর যে জায়গাটা আমার ছিল, সবই তো একই থাকবে। এই যে 30-এর যে জায়গাটা ছিল, এই যে 30-এর জায়গাটা তুই দেখতে পাচ্ছিস, এই জায়গাটাতে কিন্তু তোর আসবে 50। কারণ অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার এবার 50। তাহলে এবার আমাকে আবার ইন্টিগ্রেশন টানতে হবে। তাহলে কোথা থেকে টানবো? এইখান থেকে টানি। আবার ডিটি বাই ডিটি ইকুয়াল টু, এখান থেকে আমার হবে জিনিসটা হবে কিন্তু কে ইন্টু ক্যাপিটাল টি মাইনাস 50। হুম, প্রশ্নটা ছিল হচ্ছে যখন 30 ডিগ্রি অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার প্রথমে ছিল, আর পরের প্রশ্নটা ছিল যখন 50 ডিগ্রি অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার, তখন 100 থেকে 80 করতে কত সময় লাগবে। তাহলে এবার আমার নিশ্চয়ই 30-এর জায়গাতে 50 ঢুকে পড়বে, দিয়ে আবার তাহলে তুই শুরু কর। তাহলে আয় 100 থেকে 80-তে আসতে হবে। তার মানে টি যখন 0 তখন হচ্ছে ক্যাপিটাল টি হচ্ছে 100। টি যখন ক্যাপিটাল টি যখন অন্য কিছু, ধর টি যখন পি, এই পি এর ভ্যালুটা আমাকে বার করতে হবে, তখন ওর হয়ে গেছে হচ্ছে তোর 80, তখন ক্যাপিটাল টি হয়ে গেছে তোর 80। তাহলে এইখান থেকে তাহলে তুই বার কর। তাহলে কি পাচ্ছিস দেখ, লগ অফ টি মাইনাস 50, 100 থেকে 80, আর এখানে দেখ পেয়ে গেলি পি ইন্টু কে। পিটা তোকে বার করতে হবে। কে এর ভ্যালু তুই অলরেডি জানিস, 1/15 লগ 2/3। তাহলে কে এর ভ্যালু তুই বসিয়ে দে, পি ইন্টু 1/15 লগ 2/3, এরকম বসিয়ে দিলাম। তাহলে এবার যদি তুই এটাকে হিসেব করিস, তাহলে দেখ আসছে এটা 30/50, মানে এটা আসছে 3/5, 15টা এদিকে যাচ্ছে, বাই লগ 2/3 ইকুয়াল টু তোর চলে আসছে পি। দেখ এরকম পাচ্ছি হচ্ছে আমি পি। তাহলে এটা কিন্তু মিনিটে বেরোচ্ছে আমার। তাহলে হিসেবটা কর কত আসছে দেখ, 3.1 আসছে তো। পি আসছে তাহলে 3.1। এত আসার তো, কম আসার কথা না। লগ 3/5 ডিভাইডেড বাই লগ 2/3 ইন্টু 15 থেকে তো বেশি আসবে। এটা আসছে নিয়ারলি ইকুয়াল টু 18.95 মতো, মানে ধর নিয়ারলি ইকুয়াল টু 19, মানে হচ্ছে তোর 19 মিনিট পরে ঘটনাটা ঘটবে। অ্যান্সার কি দিয়েছে? অ্যান্সার 3 ঘন্টা আসছে। কি এসছিল সময়, তোর 3 এসছে তোর? হ্যাঁ, তুই কি 3 মিনিট এসছে না 3 ঘন্টা এসছে? 3 মিনিট তো আসছে। না, তাহলে অ্যান্সার ভুল, তুইও ভুল। আমি কিছু ভুল করেছি বলে মনে হয় না। না, ভুল করিনি। ভুল করিনি, ঠিক করেছি। এত বেশি আসতে পারে না, 3 ঘন্টা আসতে পারে না। কেন বলছি আসতে পারে না? অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার ধর 30 ডিগ্রি, 30 ডিগ্রি টেম্পারেচারে 60 থেকে 50 নেমে এলো 15 মিনিটে। তাহলে টেম্পারেচার তো বেশি আছে, 30-এর থেকে বেশি আছে 50 ডিগ্রি। সেখানে 100 থেকে 80, সেটা কোনো দিন 3 ঘন্টা হয় নাকি? হতেই পারে না।
কোনোভাবে ঐকিক নিয়মে করা যাবে না? না, ঐকিক নিয়ম মেনে তো নিউটনস ল চলে না। তোমার যে টেম্পারেচার যে চেঞ্জটা হচ্ছে সেটা তো হচ্ছে তোমার ইয়ে চেঞ্জ নয়, ইউনিফর্ম চেঞ্জ নয়, তখন সেটা হচ্ছে ডিফারেন্স অফ দ্য টেম্পারেচারের সাথে প্রপোর্শনেট হয় না। 30°C তখন টেম্পারেচার হয়েছে 10°C যখন 15 50 তাহলে ট্রাই করছি এটা গেলে একটা ভুল অ্যান্সার দিয়েছে, কারণ কোনো দিনে আসতে পারে না অত বড়, 3 ঘন্টা আসতে পারে না, কতক্ষণ সময় লাগবেই না। তাহলে এরকম পেলাম। আচ্ছা, এর একটা জিওমেট্রিক্যাল কোশ্চেন দেখানোর দরকার আছে। ধর জিওমেট্রিক্যাল একটা কোশ্চেন খুঁজে বার করছি দাঁড়া। জিওমেট্রিক্যাল কোশ্চেন, হ্যাঁ এখানে একটা আছে 30 নম্বরে। জিওমেট্রিক্যাল একটা কোশ্চেন আছে 30 নম্বরে। 30 নম্বরটা বলছে y ইকুয়াল টু এফ এক্স একটা কার্ভ আছে, বলছে সেটা এক পয়েন্ট দিয়ে পাস করছে। y ইকুয়াল টু এফ এক্স কার্ভটা এক পয়েন্ট দিয়ে পাস করছে। এটা এমন একটা বক্ররেখা, এমন একটা কার্ভ যে ওর যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট, ওর যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট, ওর যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, প্রথম কথা এটা বলে দিল। আর তার এরিয়া উইথ অ্যাক্সেস, এরিয়া উইথ অ্যাক্সেস বলে দিয়েছে 2 স্কোয়ার ইউনিট। বলছে y ইকুয়াল টু এফ এক্স একটা কার্ভ আছে যেটা এক পয়েন্ট দিয়ে পাস করছে। বলছে যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট ফার্স্ট কোয়াড্রেন্টে যে এরিয়াটা তৈরি করছে অ্যাক্সিসের সাথে, সেটা হচ্ছে 2 ইউনিট। এবার বলছে তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তৈরি করো, প্রথমে ডিফারেনশিয়াল ইকুয়েশন বানাও, তারপর বলছে যত রকমের কার্ভের জন্য এটা পসিবল, মানে ওটাকে সলভ করো, যত রকমের কার্ভের জন্য পসিবল সেটাকে বার করো। একটু চেষ্টা করতো তারা, চেষ্টা কর দেখি। আর কিছু পারলি এগোতে? এখানে কি এরিয়া আন্ডার কার্ভের কিছু লাগবে না? না, এই ধর তোর কার্ভ আছে, এর যে কোনো একটা পয়েন্টে ট্যানজেন্ট আঁকা হয়েছে। এই পয়েন্টটা হচ্ছে তোর এক্স ওয়াই পয়েন্ট। তাহলে ভাব এক্স ওয়াই পয়েন্টে কার্ভের ইকুয়েশন তোর কী হবে? কার্ভটাকে ধর আমি এরকম ধরছি, ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু এফ ইন্টু ক্যাপিটাল এক্স, এরকম ধরছি। ওরে বাবা, এটা কী রে? তাহলে ইকুয়েশনটা কিরকম হচ্ছে? দেখ এরকম আসছে কার্ভের ইকুয়েশন, এই ট্যানজেন্টের ইকুয়েশন। অ্যাক্সিসটাকে ক্যাপিটাল এক্স ভাবলাম, এটাকে হচ্ছে আমি ক্যাপিটাল ওয়াই ভাবলাম। তাহলে ট্যানজেন্টের ইকুয়েশন দেখ এটা পেলাম, অর্থাৎ আমি পাচ্ছি দেখ এরকম, এইবার এরিয়া যদি আমি বার করতে চাই, এটা আর এটা বার করতে পারলেই তো আমার এরিয়া পেয়ে যাবো। এটা বার করবো কীভাবে? যখন ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু 0 হবে, তাহলে ক্যাপিটাল ওয়াইকে যদি তুই 0 করিস, যেটাকে আমরা এক্স ইন্টারসেপ্ট বলবো, তখন দেখ ক্যাপিটাল এক্স যেটা আসবে সেটাই কিন্তু এইটা। তাহলে ক্যাপিটাল ওয়াইকে যদি তুই 0 করিস, তাহলে আসছে দেখ এটা পাচ্ছিস ক্যাপিটাল ওয়াইকে 0 করলে। তাহলে ডিওয়াইডিএক্স তুই পাচ্ছিস, সরি ডিওয়াইডিএক্স তো না, আমার ক্যাপিটাল এক্স দরকার। ক্যাপিটাল এক্স তুই কত পাবি দেখ,
এটা পেয়েছিস ইকুয়েশন, তাহলে দেখ ক্যাপিটাল এক্স তুই পাচ্ছিস, এক্স ওদিকে নিয়ে যা বাই এটা, এইটা হচ্ছে তোর এক্স ইন্টারসেপ্ট, অর্থাৎ এইটুকুনি ক্যাপিটাল এক্সটাই তো এক্স ইন্টারসেপ্ট। এবার যদি তুই এটাকে বার করতে চাস তাহলে আমার কি করা উচিত, তাহলে আমার নিশ্চয়ই করা উচিত ক্যাপিটাল এক্স ইকুয়াল টু কিন্তু 0 ধরা উচিত। তাহলে ক্যাপিটাল এক্স যদি হচ্ছে আমার 0 হয় তাহলে কীরকম হবে দেখ, এখানে বসাচ্ছি ইকুয়েশানে, তাহলে ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু দেখা আসবে ওয়াই মাইনাস এটা। চিন্তা কর এই দুটোকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলেই তো এরিয়াটা পাবো। দেখ এইটা হচ্ছে এক্স ইন্টারসেপ্ট মানে হচ্ছে সেটা হচ্ছে এটা, এইটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট সেটা হচ্ছে এটা, হাফ এ বি যদি আমি করে দিই তাহলেই তো এরিয়াটা পাবো। তাহলে হাফ এটা ইন্টু এটা করে দে, কোড দিলে সেই এরিয়াটা তোকে দিয়ে দিয়েছে কোথায় গেল 2, সেই এরিয়াটা তোকে দিয়ে দিয়েছে 2। তার মানে ভাব কি আসছে, এটাকেও লসাও করে দে, তাহলে হাফ বেস ইন্টু হাইট ইকুয়াল টু তোকে দিয়ে দিল হচ্ছে কত দিল, 2 দিল। দেখ ডিফারেন্সিয়াল ইকুয়েশন মেক হয়ে গেছে, তাহলে পরবর্তী ভেঙে দিতে পারিস। এটা তো হোল স্কোয়ার এসছে দেখছি, দুটো সেমই এসছে না, ওয়াই মাইনাস এস, খালি একটা মাইনাসের তফাৎ এসছে। তাহলে একটা হোল স্কোয়ার বানিয়ে দে এটাকে, তাহলে এটাকে তুই হোল স্কোয়ার বানিয়ে দে, তাহলে বানিয়ে দিলে হচ্ছে এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু আসছে হচ্ছে তোর মাইনাস থেকে যাচ্ছে একটা 4 ইন্টু ডিওয়াই ডিএক্স। দেখ এরকম তুই পাচ্ছিস, ঠিক আছে। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা তো মেক হয়ে গেছে, এবার আমি করব কি এটাকে সলভ করার চেষ্টা করব। বল কিভাবে সলভ করবি, কেউ বলতে পারলে বল। কেউ বলতে পারবি কিভাবে সলভ করবি? প্রবলেম কোথায়, এটা ফার্স্ট অর্ডার আছে কিন্তু দেখ সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন হয়ে গেছে। দেখ ডিওয়াই ডিএক্স এর পাওয়ারে 2 চলে এসছে। কি করব আমি, ডিওয়াই ডিএক্স যেটা তুই দেখতে পাচ্ছিস সেটাই কিছু একটা ধরে নিলাম, সাপোজ ধর পি ধরলাম, তাহলে বারবার লিখতে হবে না। তাহলে কীরকম পাচ্ছি দেখ, পি এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি, আচ্ছা মাইনাসটা কেন এসেছিল, ওখানে এসেছিল না, ইকুয়াল টু আমি পাচ্ছি দেখ মাইনাস 4 পি। একটা জিনিস ভেবে দেখ, পিটা কিন্তু নেগেটিভ। কেন বলছি পি নেগেটিভ, পি মানে তো ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স দেখ নেগেটিভ আসাটা খুব স্বাভাবিক। ছবিটার দিকে তাকা, ডিওয়াইডিএক্স তো পজিটিভ বলে দিয়েছিল। না ফার্স্ট কোয়াড্রেন্ট বলেছে, পজিটিভ বলেনি, বলেছে ট্যানজেন্টটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তার জন্যই দেখ ডিওয়াই ডিএক্স নেগেটিভ আসবে। দেখ এইটা হচ্ছে তোর অবটিউজ অ্যাঙ্গেল হবে, তার জন্যই ওরকম এসছে, বুঝেছিস তো, তার জন্যই কিন্তু ওরকম এসছে। তাহলে ডিওয়াই ডিএক্স কিন্তু হচ্ছে তোর নেগেটিভ। ওকে, তাহলে এটা কীরকম পেলাম ভাব, তাহলে আমি পেলাম পি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু
টু রুট ওভার মাইনাস পি। এটা কিন্তু তোর ইয়ে হলো না, মানে এটা কিন্তু তোর ইয়ে নয়, ইমাজিনারি নয়, রিয়েল কোয়ান্টিটি। মাইনাস পি কিন্তু রিয়েল কোয়ান্টিটি। এরকম একটা সিচুয়েশন এসছে দেখ, দুদিকে স্কোয়ার একটু রুট করে দিই। কোশ্চেনটা একটু কোশ্চেনটা দেখাবেন ওপর? হ্যাঁ, আমি দুদিকে স্কোয়ার রুট করে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি পাচ্ছি দেখ ওয়াই ইকুয়াল টু পি এক্স, ওয়াই ইকুয়াল টু পি এক্স মাইনাস টু রুট ওভার মাইনাস পি, এরকম পেয়েছি। কি করব, এটাকে আবার ডেরিভেটিভ করি, ঠিক আছে? ধর ডিওয়াই ডিএক্স করছি, ডিওয়াই ডিএক্স যদি হচ্ছে আমি করি, তাহলে এটা কি আসবে দেখ, পি প্লাস এক্স ইন্টু ডিপি ডিএক্স, এরকম পাবো, মাইনাস টু থাকলো, রুটের জন্য আসছে 1/2 রুট, মাইনাস পি এর জন্য আসছে দেখ মাইনাস ডিপি ডিএক্স। দুই দুই আউট হয়ে গেছে। সুবিধা কোথায় হলো দেখ, ডিওয়াই ডিএক্স আর পিও কিন্তু কেটে গেল, ডিওয়াই ডিএক্স আর পিও কিন্তু কেটে গেল। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম ডিপি ডিএক্স কমন এলো, দেখ ডিপি ডিএক্স কমন এলে এটা আমি পেয়ে গেলাম এক্স প্লাস 1/রুট ওভার মাইনাস পি ইন্টু ডিপি ডিএক্স, না 1/রুট ওভার মাইনাস পি ইকুয়াল টু 0, এরকম পেলি। তাহলে ভাব, তাহলে তোর কীরকম আসছে দেখ, তাহলে আসছে একটা ডিপি ডিএক্স ইকুয়াল টু 0 আসছে, বা পি ইকুয়াল টু তোর সি আসছে। ডিপি ডিএক্স যদি 0 হয়, পি তো কনস্ট্যান্ট, তাহলে পি এর ভ্যালু যেই তুই সি পেলি, তাহলে আমি করবো কি, এইখানে পিটাকে হাঁটাই, পি এর জায়গাতে সি বসিয়ে দিই। বসিয়ে দিলে আমি কীরকম পাচ্ছি দেখ, ওয়াই ইকুয়াল টু সি এক্স মাইনাস টু রুট ওভার মাইনাস সি, এরকম পেয়ে গেলাম। রুট ওভার মাইনাস সি থেকে ঘাবড়ানোর কিছু নেই, ওটা কিন্তু রিয়েল নাম্বার, সি নেগেটিভ কনফার্ম, কারণ পি ইকুয়াল টু সি পেয়েছি, মানে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু সি পেয়েছি। ডিওয়াই ডিএক্স যেহেতু নেগেটিভ, তাহলে পিও কিন্তু নেগেটিভ, তাহলে সিও কিন্তু নেগেটিভ। সো এইটা কিন্তু একটা কার্ভ হচ্ছে, দেখ এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশান এসছে। আর একটাও আসবে কার্ভ, সেটা দেখ এখান থেকে আমি পাবো, কী পেয়েছি, এক্স ইকুয়াল টু মাইনাস 1/রুট ওভার মাইনাস পি, এরকম পেয়েছি। যদি তুই হোল স্কোয়ার করে দিতিস, তাহলে কি পাতিস, এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/- পি, এরকম পেতিস। না, এখান থেকে আবার আর একটা, মানে দুটো কার্ভ আসবে, একটা এটা এসছে, এখান থেকে আর একটা আসবে। মানে কার্ভ কি কি চেয়েছে, আচ্ছা দরকার নেই, ঠিকই বলেছিস তুই। তাহলে পি এর ভ্যালু এখানে গিয়ে বসিয়ে দিই, তাহলে সলভ করার তো দরকারই হচ্ছে না। তাহলে মাইনাস পি মানে হচ্ছে এক্স স্কোয়ার, সরি 1/x স্কোয়ার, মাইনাস পি মানে হচ্ছে তোর 1/x স্কোয়ার, দিয়ে এই ভ্যালুটাকে আবার ওইখানে গিয়েই বসাই, তাহলে কি পাবো দেখ, ওয়াই ইকুয়াল টু পি এর জায়গাতে হলো মাইনাস 1/x স্কোয়ার, এরকম পেলি। মাইনাস পি এর জায়গাতে তুই কি পেয়ে গেলি দেখ, মাইনাস তো তার থাকছে, এটা পেলি 2/x স্কোয়ার পেলি নাকি, না এক্স আসছে, 2/x আসছে, 2/x আসছে, আচ্ছা ঠিক লিখেছি কিনা একবার দেখে নে। মাইনাস পি মানে হচ্ছে 1/x স্কোয়ার, ঠিক আছে, রুটের মধ্যে 1/x স্কোয়ার মানে কত, 1/x, ঠিকই আছে। তাহলে এইটা আমি পেয়ে যাচ্ছি কি বলতো, -3/x, তার মানে আর একটা কার্ভ তুই পেয়ে গেলি, xy ইকুয়াল টু হচ্ছে তোর -3, আর একটা কার্ভ তুই পেয়ে গেলি দেখ, xy ইকুয়াল টু -3, এরকম পেলি। এটাকে তো 1,1 স্যাটিসফাই করছে না। হ্যাঁ কি বলছিস, কোশ্চেনে বলেছিল 1,1 দিয়ে পাস করে, এটা তো স্যাটিসফাই করছে না। দাঁড়া
1,1টাকে তো আমি ইউজই করিনি। দাঁড়া 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 দাঁড়া, এইটা যদি প্লাস হতো, এই জায়গাটা যদি প্লাস মাইনাস নিতাম তাহলে আসতো, দেখ, তাহলে একটা -3/x আসতো, অথবা আর একটা হতো দেখ 1/x। 1/x এর যে কত কত তো দিয়ে পয়েন্টটা কি দিয়েছিল? 1, দেখ তাহলে -3টার জন্য হচ্ছে না, কিন্তু xy = 1 যেটা, এটার জন্য হচ্ছে। আচ্ছা, এবারে এই একটা ইকুয়েশন আমি পেয়েছি, রেক্টাঙ্গুলার হাইপারবোলা, এটা বোঝা যাচ্ছে। আর একটা তো এখানেও 1 দিয়ে স্যাটিসফাই করে সিটাকে বার করে নে। তাহলে 1 দিয়ে যদি তুই স্যাটিসফাই করাস, তাহলে দেখ কীরকম আসছে, 1 = c -2√-c। তাহলে কি পাচ্ছিস দেখ, 2√-c = পাচ্ছিস c-1, তাই তো? 2√-c পাচ্ছিস c-1। এবার C-1 আসছে। হ্যাঁ হ্যাঁ, C তো নেগেটিভ আসছে, -1। হ্যাঁ সি নেগেটিভ আসাটাই স্বাভাবিক। সি কত আসছে এখানে, হোল স্কোয়ার করেছিস নাকি? হ্যাঁ, হোল স্কোয়ার চলে আসছে। তাহলে -4c = আসছে এটা c² - 2c +1। হ্যাঁ, সি দেখ এখান থেকে -1 পেয়ে গেলাম। তাহলে সি যেই -1 পেলাম, এবার আবার কি করব, এখানে তাহলে সি এর জায়গাতে -1 বসিয়ে দিই। তো অর্থাৎ আমি পাচ্ছি y = -x, সি এর জায়গাতে -1 বসালে এটা +1 হয়ে গেছে। সি এর জায়গাতে -1 বসালে এটা, এখানেও একটা প্লাস মাইনাসের গল্প আসছে। এখানেও একটা প্লাস মাইনাসের গল্প আসছে। আমি যদি প্লাসটাকে কনসিডার করি, তবেই কিন্তু 1 দিয়ে স্যাটিসফাইড হবে। এই জায়গাটাতে রুট যখন তুলবো, তখন এখানেও একটা প্লাস মাইনাসের গল্প আসছে। তার মানে এখান থেকে আমাকে কালেক্ট করতে হবে x + y = 2টাকে। এইটাকে হচ্ছে আমাকে কালেক্ট করতে হবে, এইটা হয়ে যাওয়ার অ্যান্সার। তাহলে এখানে দুটো কার্ভ হচ্ছে, একটা হচ্ছে এটা রেক্টাঙ্গুলার হাইপারবোলা, আর একটা হচ্ছে একটা স্ট্রেট লাইন x + y = 2। অ্যান্সার কি আছে? 30, হ্যাঁ তাই আসছে। x + y = 2 এসছে, xy = 1 এসছে। বুঝতে পেরেছিস? নেক্সট দিন চেষ্টা করবি অফলাইনে আসার, কারণ নেক্সট দিন হচ্ছে তোর ভেক্টর শুরু করব। ভেক্টর কিন্তু অনলাইনে বোঝানো খুব মুশকিল। নেক্সট দিন থেকে ভেক্টর স্টার্ট করব। তাহলে চল আজকের মতো এন্ড কর। আপনার ওই মডেলটা নিয়ে বলুন। হ্যাঁ, আপনি মডেল বানিয়েছিলেন না, সেটাই বলতে হবে। দিয়েছিলাম তোদের। না না